আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা জানব ইসলামের তৃতীয় স্তর রোজা। রোজা সম্পর্কে ইসলামে কি হাদিস রয়েছে এবং কোরআন মাজিদে কি বলা হয়েছে তা সম্পর্কে জানব। ইসলামে রোজা বা সিয়াম একটি গুরুত্বপূর্ণ ইবাদত। রমজান মাসে রোজা রাখা ফরজ এবং এই ইবাদত সম্পর্কে অনেক হাদিস রয়েছে। সূরা আল বাকারার মধ্যে বলা হয়েছে, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীর ওপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সহিহ আল বুখারীর হাদিস, যে ব্যক্তি ঈমানের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখবে, তার পূর্ববর্তী সকল পাপ মাফ করে দেওয়া হবে। সহিহ আল বুখারীর আরও হাদিসের মধ্যে রয়েছে, রোজা আমার জন্য এবং আমি নিজেই এর প্রতিদান দেব। সহিহ মুসলিম হাদিসের মধ্যে রয়েছে, যে ব্যক্তি রোজা রাখবে তার মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশক থেকে ভালো। রোজা শুধুমাত্র খাওয়া দাওয়া থেকে বিরতি থাকা নয়, বরং আল্লাহর প্রতি একাগ্রতা তাকওয়া বহন করে। আল কোরআনে নানান হাদিস বর্ণিত রয়েছে, তার মধ্যে কিছু হাদিসে আল বাকারার মধ্যে বলেছে, হে মুমিনগণ, তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতিদের ওপর। তাই তোমরা তাকওয়া অর্জন করার জন্য রোজা পালন করো। সূরা বাকারায় আল কোরআনে আরও হাদিস বর্ণিত রয়েছে, তোমরা সিয়াম রেখো নির্দিষ্ট দিনের সংখ্যা হিসেবে, তবে তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ বা সফরে থাকে, তবে অন্য দিনে তা পূরণ করবে। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, কষ্টে ফেলতে চান না। এই আয়াতে আল্লাহ রোজা রাখার সময়সীমা এবং এর শর্তাবলী সম্পর্কে নির্দেশ দিয়েছেন। অসুস্থ বা সফরে থাকলে ব্যক্তিরা রোজা রাখা বাধ্য নয়, তাদের জন্য বদল করার ব্যবস্থা রয়েছে। রমজান মাস, যাতে কোরআন নাজিল করা হয়েছে, মানুষের জন্য সঠিক পথ নির্দেশনা, স্পষ্ট নীতিমালা এবং সত্য মিথ্যার পার্থক্য নির্ধারণ করা হয়েছে। অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস পায়, সে যেন রোজা রাখে। এখানে কোরআনকে রমজান মাসে নাজিল করা হয়েছে এবং এই মাসে রোজা রাখা মুসলমানদের জন্য বাধ্যতামূলক, কারণ এটি আত্মপবিত্র এবং সঠিক পথ নির্দেশনার সময়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম ধর্মের রোজা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। এটি শাওয়াল মাসের শেষ দিকে শুরু হয়ে রমজান মাসের 30 দিন ধরে পালন করা হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, রোজার মূল উদ্দেশ্য হলো আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, আত্মবিশ্লেষণ করা এবং দুনিয়া ও আখিরাতে আল্লাহর কাছ থেকে বরকত পাওয়া। রোজা একজন মুসলমানের ঈমানকে দৃঢ় করে
এবং তার আল্লাহর প্রতি ভক্তি বৃদ্ধি করে। রোজা পালনকারী ব্যক্তি সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত খাদ্য ও পানীয় গ্রহণ থেকে বিরতি থাকে, পাশাপাশি অশ্লীলতা, মিথ্যা কথা এবং খারাপ কাজ থেকে বিরত থাকে। রোজা হলো অন্তরে পরিশুদ্ধির একটি মাধ্যম, যা একজন মুসলমানের আত্মার উন্নতি ও আল্লাহর সান্নিধ্য লাভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা এক কথায় বলতে গেলে রোজা ঈমান শক্তি, ধৈর্য এবং আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।